হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা আমার প্রায় 2 মাস হতে চললো। তো আজকের ভাবলাম ভিডিওটা সবার সাথে শেয়ার করি। এ তো সবাই জানো যে আমি আমার দেশের বাড়িতে প্রায় 2 বছর পর গেছিলাম, আর গিয়ে আমি একটা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে গেছিলাম, সেটা হচ্ছে দাঙ্গার। তো দাঙ্গা ঘূর্ণিঝড় মোটামুটি আমাদের সবার অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। আর আমার বাড়ির অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে। আমার বাড়ি পুরো প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, যেহেতু বাড়িটা এখনো প্লাস্টার করা হয়নি। আর এ তো সবাই জানো যে যারা সুন্দরবন এরিয়াতে থাকো তাদের প্রায়ই তো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। সুনামি, আমফান, দাঙ্গা, মোটামুটি প্রতি বছরই ঘূর্ণিঝড় হবেই, আর সবাইকে রেড অ্যালার্ট জারি করা হয়। আজ যখন আমার ভিডিওটা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, তো আমি সবার সাথে এইটুকু শেয়ার করব যে সুন্দরবন এরিয়াতে প্রাকৃতিক দুর্যোগ হলে এখানকার মানুষজন, চাষবাস, এখানকার আশেপাশে পরিবেশ কেমন অবস্থায় থাকে এবং এখানকার মানুষজনদের কতটা ক্ষতি হয়, কীভাবে তারা ওই কটা দিন জীবনযাপন করে, সব কিছু আজকে আমি এই ভিডিওটাতে শেয়ার করব। যেহেতু আমার বাড়িটা সুন্দরবন এরিয়াতেই পড়ছে, তাই এই প্রাকৃতিক দুর্যোগ আমি ছোট থেকেই দেখে আসছি, এটা আজ নতুন নয়। যখনই কোনো ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যায়, মোটামুটি আমাদের গ্রামের এখানে মানে এই আশেপাশে এরিয়াগুলোতে 6-7 দিন আগে থেকেই মাইক দিয়ে হেঁকে সবাইকে সতর্ক করে দেওয়া হয়। যাদের বাড়িতে গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, মানে গ্রামের দিকে তো এগুলো থাকবেই, এটা স্বাভাবিক। সবাইকে নিয়েই যাদের পাকা বাড়ি আছে সেখানে উঠে যেতে বলে, বিশেষ করে যাদের ছাদ ফেলা বাড়িতে। আর এটা দেখো আমার বাড়ির সামনের পুকুরটা, আর একটু হলেই পুরো পুকুরটা ডুবে যাবে, আর চারিদিকে পুকুরগুলো সব এবার এক হয়ে যাবে, আর ওই পুকুরের মাছ এই দিকে আর এই পুকুরের মাছ ওই দিকে। এত বৃষ্টির মধ্যে আমার কাকার ছোট পুচকি মেয়েটা কিন্তু খুব মজা করে বৃষ্টিতে ভিজছে। ও ছোট বাচ্চা, বুঝতে পারছে না, আর বাচ্চারা তো জল পেলে খুবই মজা পায়, আর তার সাথে সাথে এত জল দেখছে যে ওর আনন্দের সীমা নেই। আমাদের পুকুরে এই বছর অনেক মাছ ফেলেছিল, কিন্তু কিছু করার নেই। এই বৃষ্টি হলেই বৃষ্টি একটু বেশি বৃষ্টি হলেই সব পুকুর এক হয়ে যাবে, আর ফেলা মাছগুলো কোথায় যে চলে যাবে, অন্যজনের পুকুরের মাছ এদিকে আর আমাদের পুকুরের মাছ এইদিকে। তোমরা সবাই দেখো কতটা জল আসছে। এই দাঙ্গা ঝড়টা যখন আসবে বলছিল, 2-3 দিন আগে থেকেই মোটামুটি সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ যতই সতর্ক থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগের কাছে তো মানুষের সতর্ক থাকলেও কিছু করার থাকে না। তো যাই হোক, এখানে যখন কোনো এরকম ঘূর্ণিঝড় বা দুর্যোগ আসে, সবাইকেই বলা হয় পাকা বাড়িতে উঠে যেতে, যেখানে ছাদ আছে, আর যাদের বাড়ি নেই তাদেরকে স্কুল ঘরে উঠে যেতে হয়। তো একবার আমফানের সময় সবাইকে স্কুল ঘরে বেশ কয়েকটা দিন কাটাতে হয়েছিল। ঘরে বসে না থেকে আমি আমার দাদার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাড়াটা একবার ঘুরে দেখতে, আর তোমাদেরকেও ঘুরে দেখাতে। তো এখানে যে বৃষ্টি এত হচ্ছে, আমাদের পুকুরের তো অবস্থা এইরকমই, পাশের পুকুরটা আরও অবস্থা খারাপ, ওটা প্রায় ডুবিয়েই গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর কাকারা যে মুরগিগুলো চাষ করেছিল, সেই মুরগি ঘরের অবস্থাটাও খুবই খারাপ। দেখো মুরগি ঘরগুলো আর একটু হলেই ডুবে যাবে, আর বেচারারা কোথায় যে থাকবে। ওই যে পড়ে আছে স্কুল বাড়ি, সেখানে। আর এই যে বলছিলাম পুকুরটা, দেখো পরপর 3টে পুকুর প্রায় এক হয়ে গেছে, আর এই ঘরটার মধ্যেও প্রায় অনেকটা জল ডুবে গেছে। একটু কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হলে গ্রামের মানুষদের সত্যি খুবই সমস্যা হয়। চাষেরও ক্ষতি, মাছেরও ক্ষতি, আর মানুষজনদের চলাফেরারও ক্ষতি হয়ে যায়। তো চলো, এটা আমাদের আর একটা দাদুদের পুকুর। দেখো এসব পুকুর এক হয়ে গেছে, আর সবাই এত মাছ চাষ করেছিল যে সবার ক্ষতি হয়ে গেছে, যেটা হয় আর কি। আর কোনোরকম জলটা তোমরা যাচ্ছে দেখো একবার, পুরো পুকুরটা পুরো ভাসিয়ে নিয়ে গেছে। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আরো 2-3 দিন চলবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না।
না আমাদের বিশাল বর্ষা, এই বর্ষাতে ভিজছে না। হ্যাঁ, টাটা করে দাও। তোর দিদার ছবিটা আমার ঠাকমার ছবি আমার কাছে আছে, ভিডিও। কি অসাধারণ লাগছে রে অপু, বৃষ্টিগুলো আলাদা না। এটা ধরে নে, এটা ধরে নে, এইটা ধরে এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। একটুখানি এখানে দাঁড়িয়ে পালাটা তো ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। এবার চলো সবাই মিলে যাই আমাদের জমিগুলো দেখতে। মানে বাড়ির আশেপাশে যে জমি আছে, এই দাঙ্গার কবলে পড়ে সেই জমির ধানগুলো কতটা ক্ষতি হয়েছে বা ধানগুলো কেমন অবস্থায় আছে সেগুলো একটু দেখিয়ে দিই। আগের দিন রাতে তো একটু ঝড় মতো হয়েছিল, তো শুনেছি সব ধান গাছগুলো নাকি উল্টে গেছে। আর এখন তো ধানগুলো তো কাটার সময় হয়ে গেছে, তো অসময়ে ঘূর্ণিঝড় ধান গাছের যে কত ক্ষতি হবে। আর এই বাড়িটার অবস্থা দেখো কি ভয়ঙ্কর, পুকুরটা পুরো এক হয়ে গেছে বাড়ির সাথে যেন। আর এই দেখো চাষের জমিগুলো, ধানগুলো কেমন হয়ে গেছে, কত যে মানুষের ক্ষতি হয়েছে। এখানে প্রাকৃতিক দুর্যোগে মানে এই ঝড় বৃষ্টিতে এখানে এরকম ধানের খুব যে ক্ষতি হয় সেটা বলার আর অপেক্ষা রাখে না। হ্যাঁ, আর সত্যি বলতে কি, আমার বর্ষাকাল হোক আর এই প্রাকৃতিক দুর্যোগ তো দূরের কথা, আমার বর্ষাকালও ভালো লাগে না। কারণ বর্ষাকাল আমার বৃষ্টির থেকে বেশি বাজ পড়াকে ভয় লাগে। এত ভয় পাই বাজ পড়লে, ছোটবেলা বাজ পড়লে বাবাকে জড়িয়ে ধরতাম, মাকে জড়িয়ে ধরতাম, কিছুতেই একা থাকতে চাইতাম না। সবাই দেখো দাঙ্গার কবলে পড়ে আমাদের এখানে চাষের জমির অবস্থা কিরকম হয়েছে, ধান গাছগুলো কতটা ক্ষতি হয়েছে। কিছু কিছু ধান গাছ তো তোলার সময় হয়েছে, এগুলো তো শুয়েই পড়েছে। এত মানুষের ক্ষতি হয়েছে, পুকুরে মাছ তো ক্ষতি হয়েছে, ধান চাষেরও ক্ষতি। প্রতি বছরই কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ হবেই, আর সেটাতে ভয়ঙ্কর কিছু ক্ষতি হবে। আর এই গাছটা সবাই চেনো কি? এটাকে আমরা বলি পরুল গাছ। এই পরুল গাছটা এখানে প্রচুর হয়, অনেকের কোনো চাষও করে না, এমনি ঝোপঝাড়ে হয়ে যায়। আর এই দাঙ্গা ঝড়ের ভিডিও করতে গিয়ে আর আমার পাড়া দেখতে গিয়ে আমার অবস্থা দেখো, পুরো কাহিল হয়ে গেছে, গামছাটাও ভিজে গেছে, আর প্যান্ট জামা তো অবস্থা আরো খারাপ। এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরার খেলা। এত ভিজেছি, আর আগের দিন থেকে এত বৃষ্টির জন্য ভুগছি সবাই, আর ভালো লাগছে না, আর আমার ঠান্ডাটাও লেগে গেছে। তো সবাই খুব ভালো থাকবে। একটা খুশির খবর এটুকুই বলবো, দাঙ্গার যতটা সতর্কবাণী আমাদের এখানে দিয়ে গেছিলো অতটাও হয়নি। ক্ষতি হলেও খুব বেশি মানুষের ক্ষতি হয়নি, মানে কারোর ঘর বাড়ি ভেঙে পড়েনি,
বৃষ্টিটা খুবই হচ্ছে, এটা আরও দুদিন চলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।